সারাদিন ভিডিও পিছনে করলে খাওয়াবো। দুদিন পর বাড়ি আসলাম, তাহলে বউটা একা একা এত সামলালো সব। তো আমি এর আগে ওরা একবার করেছিলাম নিম বেগুন সেরকমভাবে। এই দেখো কি সুন্দর মচমচে। তো চলো তরকারিটা নামিয়ে তারপরে হচ্ছে আমি ঘর মুছবো। ঘর এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া মানে টিভিটা দেখা হয়, একটু রিল্যাক্স করে খাওয়া হয়। গরম চা খেলে বা গরম ভাপ নিলে মাথা চাদরটা পুরো চেঞ্জ করে নিয়েছি। এখন ভাল লাগছে, ফ্রেশ লাগছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বেজে গেছে 9:30 কাছাকাছি। তো সকাল থেকে অনেক কাজ করেছি, কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। তো এই যে সোনাকে নিয়ে স্কুলে যাব, সোনার জন্য এই যে কটা তেলে ভেজে মানে রুটি তেলে ভেজে পরোটা বানিয়ে নিলাম। তো এটা হয়ে গেছে। আর এই যে এখানে আলু ভাজা করেছি, আর এখানে সোনাকে দিয়ে দিয়েছি, আলু দিয়ে ভরে দিয়েছি। তো চলো এখন দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন আর তো দেখো কি সুন্দর হয়েছে পরোটাগুলো, পুরো একদম মচমচে ক্রিস্পি। 4টেই বানিয়েছি, কারণ এখন একদমই সময় নেই বানানোর। তো 4টেই দিয়ে দেবো সোনাকে। দেখো সোনা আবার খেলো না ভাত, জানো তো, না খেয়ে বেরিয়ে যাচ্ছে। আমার এত রাগ ওঠে এই ছেলেটাকে নিয়ে। সারাদিন ভিডিও পিছনে করলে খাওয়াবো, তাই না? সারাদিন আমি ভিডিওর পিছনে পড়ে থাকি, তাই তো? আর তোদের কি খাওয়া দাওয়া দেই না, তাই তো? 9:30টার সময় খাওয়া দিচ্ছে, 10টার সময় স্কুলের গেট বন্ধ হয়। 10টায় গেট বন্ধ হয়? ওই তো 10:40। 10টা কত বাজে এখন? 9টা। সারাদিন রাত। হ্যাঁ, আমি আর ছেলে তো বসেই থাকি সারাক্ষণ। তুমি শুধু কাজ করো, আমরা কাজ করি না তো। তো বন্ধুরা, এই যে সোনাকে দিয়ে স্কুল থেকে আসলাম, বাড়িতে ছিল না, তাও মানে এসেই যে একটা ভালো মতো মিষ্টি মুখে কথা বলবে, যে একটা সারাদিন সারা রাত ছিল না, বউটার সাথে বাড়ি এসে ভালো করে কথা বলি, সেই ঝগড়া শুরু করে দিয়েছে। আবার মুখ সব সময় ঝগড়ার মুড়ে থাকে। যে দুদিন পর বাড়ি আসলাম, তাহলে বউটা একা একা এত সামলালো সব দিক, তারপরেও এরকম করবে। তো এই যে পনির নিয়ে এসেছি, আজকে একটু পনির করবো, অনেকদিন পনির খাওয়া হয় না। আর এই যে নিম পাতা নিয়ে এসেছি, নিম বেগুন করবো। চলো, এই যে নিম পাতা বাছা হয়ে গেছে। দেখো এইটুকু নিম পাতা দাম নিল 10 টাকা। দেখো এইটুকু ভাজলে কইটুকুনি হয়ে যাবে। আর এখানে এই যে পনির কাটা হয়ে গেছে, পনির কাটতে কাটতে অর্ধেক পনির চন্দন খেয়ে নিল। ওর নাকি কাঁচা পনির ভালো লাগে। আর এইদিকে আমি পনিরের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো এই যে নিম পাতা আমার ধোয়া হয়ে গেছে, নিম পাতাটা এই কড়াইতে দিয়ে দেবো। শুকনো খোলাই ভাজবো নিম পাতাটা। আমি আগে জানতাম না যে কেমন করে ভাজতে হয়, আসলে আমি এগুলো খেতাম না বিয়ের আগে কোনোদিন, ওই জন্য জানতাম না। তারপরে রিয়া একদিন আমাকে বলেছে এরকম করে ভাজতে হয়। তো এটা এখানে শুকনো খোলায় ভেজে দিলাম, মানে ভাজতে দিয়ে দিলাম। আর এই যে এখানে হচ্ছে বেগুন কেটে নিচ্ছি, বেগুন দিয়ে করব নিম বেগুন। আর এই যে আলুটাও ভাজা হয়ে গেছে আমার প্রায়। তো দেখো বেগুনগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিম বেগুনের বেগুন মনে হয় এরকম করেই কাটতে হয়। তো আমি এর আগে মনে হয় একবার করেছিলাম নিম বেগুন, সেরকমভাবে করা হয় না, কারণ যেহেতু আমি ভালো খাই না বা সোনাও ভালো খায় না, ওই জন্য সেইভাবে করা হয় না। আর এই যে এদিকে পনিরও ভাজা হয়ে গেছে। আর আজকে সোনা বলে গেছে লাল লাল করে পনির ভাজবে, মানে কড়া করে, তাই জন্য আজকে একদম কড়া করে পনিরটা ভেজেছি। আর এখানে আলু, এখানে পনিরের মশলা রেডি করব, মানে পেস্ট করব। এখানে একটু চারমগজ দিয়েছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এটা দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, নিম পাতাগুলো কি সুন্দর পুরো, দেখবে এই দেখো কি সুন্দর মচমচে হয়ে গেছে, পুরো দারুণ লাগছে ভাঙতে। আর কড়াইতে রেখে দিয়েছি, কারণ লোহার কড়াই যেহেতু গরম থাকবে এটা। আর এদিকে এই যে বেগুনও ভাজা হয়ে গেছে। একটা গোটা বেগুন, কত বড় বেগুন ভাজলাম দেখো। ভাজার পরে কইটুখানি হয়ে গেল। বললাম না এই বেগুনগুলো ভীষণ ভালো, আমাদের বাড়ির থেকে আনা বেগুন না। তো বেগুন ভাজাটা নামিয়ে নিয়েছি। বেগুন ভাজা নামিয়ে নিয়ে তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি হচ্ছে, মানে পনিরটা রান্না করে নেবো। এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ বলছি কেন, এখানে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, আর হচ্ছে গোটা গরম মশলা আর জিরে। আর এই যে এখানে মশলাটাও করা হয়ে গেছে আমার রেডি। মশলাটা এবার দিয়ে দেবো। আরও একটু চিনি দিয়েছিলাম। তো দেখো এর মধ্যে হচ্ছে নুন, হলুদ,
জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যদি অল্প পরিমাণে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষতে থাক, ততক্ষণে আমি চলো মানে এটা ঢেকে দিই। ততক্ষণে আমি হচ্ছে ঘরের বিছানাটা তুলে নেব। বিছানা কিচ্ছু তোলা হয়নি আজকে, ঘর বাড়ি একদম উল্টো পাল্টা, এই দেখো। তো এখন হচ্ছে বিছানাটা তুলে নিই, তারপরে হচ্ছে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব বাকি রয়েছে। দেবো না, কি করবে বল। তো এই যে দেখো, এইদিকে মশলা কষানো কমপ্লিট। বাবা, মশলাটা ধরে গেছে গো, কি দিচ্ছি, দাঁড়াও, হয়ে গেছে। তো এই যে চন্দন স্নান করে আসলো, ঢেলে দেবো। তো মশলাটা কষে গেছে, ওকে ভাজা আলুগুলোও দিয়ে দেবো। আর এই যে জলে ভেজানো পনিরও দিয়ে দেবো একসাথে। তরকারি কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো। থাক, এটা ফুটুক, চলো এবার ভাত দিয়ে দিই চন্দনকে। তো এই যে চন্দনকে দিয়ে দিয়েছি খেতে। এখানে আমার মেখে দিতে হলো নিম পাতা, বেগুন, আলু, এই দিয়ে সেদ্ধটাকে এই যে মেখে দিলাম। মেখে দিতে হবে, নাটক, যত রাজ্যের নাটক। এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে যে খেতে দিলাম। তরকারিটা হচ্ছে, এটা দিয়ে খেতে খেতে আশা করছি ওর আবার তরকারি লাগবেও না, আশা করছি তরকারি হয়ে যাবে। কিন্তু তরকারি দেখো কেমন করে তাকিয়েছে, কত মনে হয় ছোট শিশু, একটা শিশু। নাও খাও। তো এই যে তরকারি একদম রেডি, এরকমই ঝোল ঝোল থাকবে তরকারিটা। আর এই যে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখো, দেখেছো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো চলো তরকারিটা নামিয়ে তারপরে হচ্ছে আমি ঘর মুছবো। ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস মানে কড়াই সব পরিষ্কার করে, গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়েছি। একটু নিম পাতা কড়াইতে রেখে দিয়েছি, চন্দনের খাওয়া হয়ে গেছে, ওই যে বসে রয়েছে। এখন আমি হচ্ছে ঘরটা মুছবো, ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে বসে বসে দেখছে টিভি। ফ্রেশ হয়ে চলে এসেছি, স্নান করে সিঁদুর টিঁদুরও পরে নিয়েছি। তো এখন যাব হচ্ছে পুজো দিতে। খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে কি বলি। আর যদিও বা বেলা হয়নি সেভাবে, সবে বাজে হচ্ছে 1:30, তবুও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কেন বুঝতে পারছি না। আর এই যে ঘর করে নাক ডেকে ঘুমাচ্ছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো সোনাকে ওই চন্দনী আনতে যাবে, তো দেরি আছে, সবে তো 1:30 বাজে। মানে আমাদের ঘড়ি তো 15 মিনিট করে ফাস্ট করা থাকে জানোই। তো চলো এখন যাব হচ্ছে পুজো দিতে। পুজো দিয়ে তারপরে যে আসার সময় ফুল আর হচ্ছে লাড্ডু নিয়ে এসেছি। এই যে আজকে তো মঙ্গলবার বললাম, সকালে তোমাদের বললামই, অনেক জবা ফুল দিয়েছে আজকে। আর এই যে হচ্ছে লাড্ডু। তো চলো যে ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে আসি, তারপরে হচ্ছে পুজো দিই। তো বন্ধুরা, আমার এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে অনেক জবা ফুল দিয়েছে, অনেক। আমি অবশ্য চেয়েছি 10 টাকায় অনেকগুলোই ফুল দেয়। আসলে সোনা স্কুলের ওখানের ওই মাসি না অনেকটাই করেই ফুল দেয়, কিন্তু আমাদের এই যে এদিক মানে আমাদের এইদিকে আর কি, নবজীবন বাজার বলো বা মাইকেলের এদিকে বলো, মানে ফুল দেয় না বেশি। তো চলো পুজো দেওয়া তো কমপ্লিট, এবার হচ্ছে খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে, খাবো। তো বন্ধুরা, এই যে পুজো টুজো দিয়ে চলে এসেছি খেতে। এত পরিমাণে খিদে পেয়েছে, দেখো ঘড়িতে 2:30 বাজতে যায়। তো 2:30 তো বাজেনি, 2:15 এরকম বাজে। তো এখানে না আমি বেগুন আর হচ্ছে আলু, কাঁচা লঙ্কা, তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি না নিম পাতা খেতে পারি না, নিম পাতার গন্ধই আমার সহ্য হয় না। তো ওই জন্য বেগুন আর আলু মেখে নিয়েছি। আর এই যে হচ্ছে পনিরের তরকারি। এই দেখো পনির তরকারি। কারেন্ট নেই জানো তো, বলতেই ভুলে গেলাম, কারেন্ট নেই। স্নান করে বেরিয়ে দেখি কারেন্ট নেই, এখনও পর্যন্ত আসেনি। আমি স্নান করেছি তখন 1:15, 1:30 মতো বাজে, তখন স্নান করে এসেছি। তারপরে কারেন্ট নেই, এখনও আসেনি কারেন্ট। কতক্ষণ ওয়েট করবো বলো তো। তো এত পরিমাণে খিদে পেয়েছে, ভাবলাম কি যে কারেন্ট আসবে তারপরে একটু টিভি দেখতে দেখতে খাবো। তো এই টাইমটাই তো খাওয়া, মানে টিভিটা দেখা হয়, একটু রিল্যাক্স করে খাওয়া হয়। কিন্তু এই যে কারেন্ট নেই, আর কতক্ষণ ওয়েট করবো বলো। এত পরিমাণে খিদে পেয়েছে আজকে। সকালে সোনাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আমি একটু ভাত খেয়েছি, সোনাকে খাইয়ে দিয়েছি। সোনাও খাবে না কিছুতে, তারপরে আমি তাও ওকে জোর করে খাইয়ে দিয়েছি। তারপরেও এত পরিমাণে খিদে পেয়েছে। চলো খেয়ে নিই। হ্যাঁ,
পাপড় ভাজা। কি দেখো কি করছে, বেরিয়ে ছুটি হয়ে গেছিল ওর, কি করছিল? খেয়েছিস সবগুলো রুটি না পরোটা? হ্যাঁ, একটা একটা আর হাফ, একটা বা হাফ। বাবাজি অঙ্কগুলো যায় না, সেগুলো আজকে একটা ম্যাম ছিল। ছেলে স্কুল থেকে আসলো, বাবা ছেলের টিফিন বাটিটা বের করছে। ঠিক আছে, 22 কি রেখেছে দেখি, আলু ভাজা আছে, আছে দেখি কতটা। এটা আলু ভাজা একটা রেখেছে না হাফ? 22 দেখাও। সস দাও একটু, সস নাও, নেবে সস দে বাবাকে একটু। টাটা। হোটেল নিচে ওখানে রাখছে, আমি দিচ্ছি হেলমেটটা পরিয়ে। দাঁড়া, নড়ছে। ভালো লাগছে না আজকে। ঠিক আছে, ঘুম থেকে বেলা করে ওঠ, ঘুম থেকে বেলা করে ওঠ। মাথাটা কি ব্যথা করছে। টাটা টাটা, ওটা পড়বে। তো বন্ধুরা দেখতেই পেলে সোনার বাবা চলে গেল হচ্ছে পড়তে, আর আমি হচ্ছে একটু চা করে নিয়েছি। এই যে দেখো এক মানে কফি মগের ভর্তি মগ, এত পরিমাণে মাথা ব্যথা করছে কি বলবো, মানে থাকতে পারছি না, ছিঁড়ে যাচ্ছে ব্যথায় মাথা। মানে ওষুধ খেলাম একটা আগে, যে ব্যথাটা বাড়ার আগে ওষুধটা খাই, কিন্তু কিছুতে এখনও কমছে না, জানি না কখন কমবে। তো চা খাবো, শুধু চা খাবো, তাই জন্য আবার একটু মুড়ি মেখে নিলাম। আজকে যেহেতু মঙ্গলবার, পেঁয়াজ দেইনি, একটু কাঁচা লঙ্কা, চানাচুর আর হচ্ছে সর্ষের তেল, তো এই দিয়ে মুড়িটা খাবো আর এই যে চাটা খাবো। চলো চা মুড়িটা খাই। হঠাৎ করে ব্যথাটা করছে, মাথা ব্যথায়, চোখগুলো দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে ব্যথায়। কি বলতো, এমনি ঠিক ছিল, দিনে সারাদিন ঠিকই ছিল। তো ওই শুয়েছিলাম একটুখানি, জানো তো, শুয়েছি বলতে ওরা এই যে আসলো স্কুল থেকে, ওদের খেতে টেতে দিয়ে তখন 4:30 না 4:30টার সময় একটু শুয়েছি, দিয়ে একটু ঘুমের মতো ভাব এসছে, তো আর ঘুমটা হয়নি, আবার উঠে পড়েছি একটু পরেই, ঘুমটা হয়নি, ওই জন্য এই যে ব্যথাটা শুরু হয়েছে। তো আগে একটা আমি কমিফ্ল্যাম খেয়ে নিলাম, উঠেই আগে কমিফ্ল্যাম খেয়ে দেখলাম ভাব ভালো না, খেয়ে তারপরে এই যে চাটা করলাম। দেখি চাটা খেলে গরম, অ্যাকচুয়ালি কি বলো তো, এই মাথা ব্যথা, আমার এই মাথা ব্যথাটা তো সাইনাসের ব্যথা, গরম যদি পড়ে কি না তাহলে না মানে আর কি মাথা ব্যথাটা আস্তে আস্তে কমে, মানে গরম চা খেলে বা গরম ভাপ নিলে মাথা ব্যথাটা আস্তে 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 কমে যায়। তো বন্ধুরা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চা খেয়ে যে এই ঘরে চাদরটা ভাবছি কদিন ধরে চেঞ্জ করবো, কিন্তু হয়ে উঠছে না। তো এখন যখন ফাঁকা বসে আছি, তো চলো চাদরটা চেঞ্জ করে নিই একদম ম্যাজিকের মতো। তো এই যে বিছানার চাদরটা পুরো চেঞ্জ করে নিয়েছি, এখন ভাল লাগছে, ফ্রেশ লাগছে। আসলে কি বলতো, মানে চাদর 5-6 দিন পর পর না চেঞ্জ করলে ভালো লাগে না, কিন্তু এই যে এইবারে একদম বেশি দিন হয়ে গেল। তো এইদিকে হয়ে গেছে, এখন হচ্ছে ঘড়িতে বেজে গেছে দেখো 9টা, সোনা বাবা আসার টাইম হয়ে গেছে। এই যে আমি বাসনপত্র ধুয়ে নিয়েছি এখানে, মানে চা খাওয়ার পরে, আর এই যে এখানে ভাতের চাল ধুয়ে রেখে দিয়েছি, আমি ভাতটা বসিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণ তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।